হ্যালো গাইস, আজকে তোমাদের যে বিষয়টা না বলছি, প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, তোমরা পুরো ভিডিওটা দেখো। তোমাদেরও কিছু আজকে এই ভিডিওটা থেকে তোমরাও কিছু শিখবে বা জানবে, আর তোমাদের মাধ্যমে হয়তো আমিও কিছু জানতে পারবো। আমি যেগুলো জানি না তোমাদের সাথে শেয়ার করছি, জানি না ভুল হতে পারে, ঠিক হতে পারে। আবার তোমরাও যদি কেউ কিছু এই বিষয়ে জেনে থাকো তো প্লিজ আমাকে জানিও। তো প্রথমেই বলি, প্রচুর গরম পড়েছে, গরমে সবাই এসি নিচ্ছে, মানে যাদের সামর্থ্য আছে তারা মোটামুটি সবাই নিচ্ছে। প্রচুর গরমে আমিও আমার বাবানটা ছোট এসি নিয়েছি। তো যেই বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে এসি নিতে গেলে সাপ্লাইতে যে লোড বাড়াতে হয়, আমি সেই বিষয়টা নিয়ে বলছি। প্রথম দিন আমি সাপ্লাই অফিসে গেলাম লোড বাড়ানোর জন্য, তখন বলছে ওখান থেকে যে লোড বাড়ানোর জন্য আমি বললাম মানে ফর্মটা নিয়ে ফিল আপ করে জমা দেওয়ার পরে কত টাকা লাগবে। তো বলছে ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে যাবেন, আপনার বিলে কত লোড আছে, বললাম 510। তাহলে কত টনের এসি নেবেন? 1.5 টন। ও আপনার 4100 টাকা এরকম হয়তো লাগবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ করে জমা দিলাম। ওরা ওখানে 3800 লোড লিখে দিল। তাহলে 3800 লোড কেন হবে? তখন বলছে তাহলে কত হবে? আমি বললাম আমার বিলে তো এত রয়েছে, 510। তখন বলছে ঠিক আছে, আপনি বড় সাহেবের সাথে কথা, ও না, ওখান থেকে 3800 লিখে দেওয়ার পরে বলার পরে বলছে আপনি বড় সাহেবের সাথে কথা বলুন। তো বড় সাহেবের সাথে গিয়ে কথা বললাম। উনি বললো ঠিক আছে, বাড়িতে যখন আপনার না, তখন বড় সাহেবের সাথে কথা বলার পরে আমি বলছি এরকম এরকম ব্যাপার। তা বলছে আপনার ফর্মটা যে ফিল আপ করা হয়েছে, মানে আমি যেহেতু জমা দিয়ে চলে এসেছিলাম, পরে একদিন গেছিলাম, আপনার কাগজটা যেহেতু জমা দেওয়া হয়েছে ওটা কিন্তু মানে আমাদের অফিস থেকে বেরিয়ে গেছে। তো যখন আপনার বাড়িতে যাবে ইনকোয়ারির জন্য, আপনি তখন বলবেন যে বড় সাহেবের সাথে কথা বলে এসেছি, ওটা 2250 লোডটা করে দিতে। তো বাড়িতে যখন এসছে ইনকোয়ারি করতে, দেখেছে, দেখে টেকে যাওয়ার পরে ওদের আমলাম যে ওটা 2250 লোডটা করবেন। বললো না, ওটা করা যাবে না, কারণ হচ্ছে গিয়ে আমাদের এটা গিয়ে হিসেব করা হবে, যা হবে তাই। ঠিক আছে। তারপরে বাড়িতে কোটেশনের কাগজ এলো যে আমার 3800 লোড হলো, আর 6388 টাকা আমাকে দিতে হবে। আমার কাছে কোটেশনের কাগজটাও আছে, চাইলে প্রমাণ দিতে পারি। তখন আমি ভাবলাম এত টাকা, আমি যার জন্য 3-4 দিন করে দৌড়াদৌড়ি করেছি যে আমার ওটা লোডটা কমানোর জন্য, সেটা তো হলোই না। মানে কি আর বলবো, সেটা তো হলোই না। উল্টে মানে 6000 টাকা বলেছিল 3800 লোটে, সেখানে আমার 6388 টাকা জমা দিতে হবে। তো সেটা মানে দেখার পর আমার মনে হলো আমি আবার অফিসে যাই, গিয়ে কথা বললাম। কথা বলার পরে ওখানে যে বড় সাহেব, সে বলছে যে হ্যাঁ ঠিকই তো আছে। তাই আমি বললাম আমার বাড়িতে এরকম 510 লোড রয়েছে বিলে, আর 1.5 টনের এসির জন্য আপনি বলেছিলেন যে লোডটা বাড়াতে হবে ওই 2250 লোড বলবেন। তো আমি তো তাই বলেছিলাম, তো সেটা কেন হলো না? বলছে আপনার বাড়িতে ইনকোয়ারি করে তা পায়নি। তো বাড়িতে ইনকোয়ারি করতে গিয়ে যেটা হয়েছে আমি বলি, আমার বাড়িতে টিউবলাইট রয়েছে প্লাস ডুম রয়েছে। এবার কখনো কি আছে ওই যে এখন এলইডি লাইট না কি বলে, যে সে গোল গোল ডুমগুলো, যখন টিউবটা জ্বালানো হয় খুব প্রয়োজন, বেশি আলোর প্রয়োজন, তো তখন। আর যখন নাকি নিচে থাকা হয় না, উপরেই রয়েছি, বা লাইটটার একদমই প্রয়োজনীয়, তখন একটা 0 পাওয়ারের বা কম পাওয়ারের একটা ডুম জ্বালিয়ে রেখে, যে ঘর বাড়ি অন্ধকার থাকবে, জ্বালিয়ে রেখে ওপরে চলে আসি। ওরা বলছে যে আপনার বাড়িতে যদি 5টা লাইট থাকে, 5টা লাইটই কাউন্ট হবে, কারণ আপনি জ্বালান না জ্বালান সেটা বড় কথা নয়। আপনার এমনও হতে পারে যে ঘরটা শৌখিনতার জন্য এখন যেটা সবাই করে কি, যে ফল সিলিংগুলো হচ্ছে, অনেক লাইট লাগানো হয়, কিন্তু অত লাইট কি প্রতিদিন জ্বালানো হয়? কারণ দিন দিন মানে কারেন্টের বিল গরমের দিনে তো প্রচুর আসে, সবার সামর্থ্য হয় না যে প্রচুর টাকা বিল দেওয়া। তাহলে তো এসি কেনাটা কোনো ব্যাপারই না, কিন্তু বিলটাই মেন সবার, যেটা মনে হয় একটা এসি কিনতে গেলে 50,000ই লাগুক, কিন্তু বিলটা তো সারা বছর দিতে হবে গরমে, এটা ভেবে কিন্তু অনেকে নিতে পারে না, নেওয়াটা কোনো ব্যাপার না। তো মানে যতগুলো লাইট থাক, পাখা থাক, চলুক না, এমনও হতে পারে অনেকের কি হয়, সিলিং ফ্যানটা রয়েছে, এবার যখন খুব গরম পড়ে, মানে যেটা আমিও করেছি আগে, যে একটা স্ট্যান্ড ফ্যান ঘরের দিকে উল্টো করে এসে করে দিলাম যাতে গরম হাওয়াটা পাস হয়।
কিন্তু তার জন্য কি দুটো পাখা চালানো হয়? যখন একটু ঠান্ডা পড়ে যায় বা খুব গরম থাকে না, তখন আমরা কি করি যে না মানে পাখাটা যদি খুব গরম পড়ে দরকার, খুব মানে যখন গরমটা কমে যায় তখন আর দরকার, এমনকি সিলিং ফ্যানটাও হয়তো দরকার হয় না। তো ওদের কথা হচ্ছে কি যতগুলো যা থাকবে সব কাউন্ট করবে। এখন জানি না, একটা মিক্সচার মেশিনের জন্য আমি যেটা জানতামই না, একটা মিক্সচার মেশিন কখন ব্যবহার করি, এখন তো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব এরকম ব্যবহার করে, হয়তো আদা রসুন পেঁয়াজ বাটা এগুলোর জন্য একটুখানি সহজে, ওটা 400 লোড সেটাও অ্যাড হবে। তো এই হলো ব্যাপার, মানে যত যাই থাকুক লোড হয় আমার জানা নেই। তো আমি যারা অনলাইনে মানে করেছে তারা 3000 4000 টাকায় হয়ে গেছে, যারা দালাল ধরে মানে করেছে তাদের ক্ষেত্রে তাই। আমাকেও, আমি একজন দালালের সাথে কথা বলছিলাম, সেও বলেছিল আপনার 5000 টাকা লাগবে। আমি ভাবলাম আমি নিজে যাই, কম হবে। সৎ পথে সব করতে গিয়ে দেখলাম যে উল্টো মাথায় বাস, মানে ধারণার বাইরে। আর বাড়িতে যখনই আমরা এক্সট্রা কোনো কিছু কেনা হয়, যেমন মাটির ঘর থেকে যেটা বলছিলাম, যে একটা মাটির ঘর থাকলো, মাটির ঘর থেকে 1 তলা 2 তলা 3 তলা কখনো কেউ করছে, তো কখনো কি কেউ সাপ্লাই অফিসে গিয়ে বলে যে আমি এটা নিচ্ছি, আমি লোড বাড়িয়ে আসি, একটা পাখা কিনলাম লোড বাড়িয়ে আসি? আমার মনে হয় না এরকম কেউ বলে, আজ পর্যন্ত আমার চোখে অন্তত পড়েনি বা আমি দেখিনি। তো বিভিন্ন জায়গায় এখন টাকা খাওয়ার মানে প্রচুর মানে এরকম পদ্ধতি রয়েছে, আমার জানা নেই এরকম ভাবে কখনো কেউ করেছে কিনা। আমার মাটির ঘর ছিল প্রথমে, মাটির ঘর থেকে আজকে এতগুলো বছর, সেই জায়গা থেকে আমি এই জায়গাটায় উঠে এসেছি। আমি এত বছরে একবারও আমি সাপ্লাই অফিসে যাইনি যে আমার মাটির ঘর ছিল তখন হয়তো একটা টিউবলাইট জ্বলতো, এখন আমার 2টো টিউবলাইট জ্বলছে, কি 3টে ফ্যান চলছে, কি আমার ঘরে এক্সট্রা লাইট রয়েছে, বা এক্সট্রা ফ্যান কেনা হয়েছে, মানে অনেক কিছু। মিক্সচার মেশিন ছিল না আগে, এখন মিক্সচার মেশিন আছে। ফ্রিজ ছিল না, ফ্রিজ কিনেছি, তার একটা লোড। এগুলোর জন্য কোনোদিন যাইনি, কোনোদিনও ফাইন হয়নি। কিন্তু যেটা জানি যে এসি কিনলে পরে যদি পারমিশন না করে তাহলে ফাইন হয়। তো মানুষ অনেক রকমভাবে বোঝাবে অনেক কিছু, আমি এই বিষয়ে অনেক কিছুই জানি না, যেটা আমি সাপ্লাই অফিসে গিয়ে জানতে পারলাম। তো তোমাদের এই বিষয়ে যদি কারোর কিছু জানা মানে জেনে থাকো, আমার যেটুকু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম, যে এর থেকে অনলাইনে বা দালাল ধরে করা ভালো, তাতে বোধহয় কম টাকা লাগবে। কারণ আমারই পরিচিত একদম খুব কাছের মানুষ একজন এসি নিয়েছে গেল বছর, মানে 1 বছর হলো, গেল বছর গরমে তাদের অনলাইনে করিয়েছে, 3.5 থেকে 4000 টাকা লেগেছে। আমি নিজে গেছি, কমে হবে, হলো। সৎ পথের ভাত নেই। তো যদি তোমাদের এই বিষয়ে কারোর অভিজ্ঞতা থাকে, কারণ আমার লাস্ট ডেট রয়েছে, আমি আমার কোটেশনের কাগজ বেরিয়ে গেছে, লাস্ট ডেট রয়েছে 28শে জুলাই, তার আগে যদি আমি কিছু করতে পারি করবো, আর না হলে পরে আমার ওই টাকায় জমা দিতে হবে। কিন্তু আমি এটাও প্রমাণ করে ছাড়বো যে আমি প্রত্যেকটা বাড়িতে দেখবো যে কোন বাড়িতে 510-এর ওপর লোড রয়েছে, আমার বাড়িতে যা যা চলে সেই বাড়িতে তার থেকে বেশি কিছু, অথচ 510 কি 600 মতো লোড। আমার উচিত সেগুলো দেখানো। তবে অনেকভাবেই এখন মানুষ, সাধারণ মানুষ কাছ মানে সাধারণ যে মানুষরা রয়েছে কীভাবে তাদের কাছ থেকে টাকা খাবে এরকম একটা ব্যাপার। তবে এগুলো ঠিক না, এগুলো একটু বন্ধ হওয়া উচিত। আর আমার যেটুকু সাপ্লাই পেশে গিয়ে যেটুকু অভিজ্ঞতা হলো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরও কিছু যদি এই বিষয়ে অভিজ্ঞতা থাকে প্লিজ আমাকে একটু জানিও, কারণ আমার এখন অনেক টাইম আছে, আমি কি করব বুঝতে পারছি না। আবার এটাও বুঝতে পারছি না, অনেকে বলছে, আচ্ছা বসো বাবা, আমি এটাও, আচ্ছা এরকম দাঁড়াও আমি একটু কথা বলে নিই। তো আমার এটাও জানা নেই যে লোড বাড়ানো থাকলে কি বিল বেশি আসে, কিন্তু অনেকে, হ্যাঁ ভালো লাগছে, ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। হ্যাঁ, তো বিল অনেকে বলে বিলের লোড যখনই নাকি লোড বাড়ানো হয় তখন নাকি বিলটা বেশি আসে। আমার মাথায় ঢুকছে না, আমি যদি কারেন্ট যদি আমার না পড়ে, আমি যদি একটা ফ্যান বা একটা ঘরে যা যা জ্বলছে যদি সব বন্ধ করে রেখে, আমার কি মিটারে সে বিলটা উঠবে? আমার কি সে এত ইউনিট কারেন্ট পড়ছে তবে তো আমার এত বিল উঠছে, এত টাকা আছে, সেটা কি হবে? এটা আমার জানা নেই। এটাও যদি কারোর জানা থাকে তো প্লিজ এটাও একটু জানিও যে লোড বাড়ালে কি কারেন্টের বিল বেশি আসে। আমার সাধারণত বুদ্ধিতে যেটুকু কাজ করছে যে আমার মিটারে যতটা উঠবে ততটা, তার বাইরে কি কখনো আসতে পারে যতই লোড বেশি থাকুক? এবার হতে পারে, জানা নেই, যে লোড বেশি থাকলে ইউনিটটাও বেশি, সেই হিসাবে মানে টাকাটা বেশি। যেমন এক একটা ইউনিটের পরে এক একটা ধাপ থাকে, যে 6 টাকা ইউনিট, তারপরে 7 টাকা, তারপরে 10 টাকার মতো ব্যাপার থাকে, যেমন কমার্শিয়াল লাইনের ইউনিটটা বেশি। তো যাক, আমার অনেক কিছু জানা নেই, যেটুকু আমি জেনেছি যে আমার মনে হয় ডাইরেক্ট না গিয়ে অনলাইনে করাটাই বোধহয় বেশি ভালো, যেটা আমার যাওয়ার পর মনে হলো। তো চলো আজকের মতন এখানেই শেষ করলাম।
আমার যতটুকু বাইরে বেরিয়ে বা সাপ্লাই অফিসে গিয়ে যেটুকু অভিজ্ঞতা হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি। পারো যদি তোমরাও কিছু অভিজ্ঞতা বা তোমাদের কিছু জানা থেকে প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকের মতন শুভরাত্রি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই এবারে নেক্সট ব্লগে।